সকালে ওয়াইনা ঘুম থেকে উঠেই তার দুষ্টামি শুরু হয়ে গেছে। ও হচ্ছে ঘুমায় যতক্ষণ ততক্ষণই শান্ত থাকে আর বাকিটা সময় দুষ্টামি করতে থাকে। কখন যে কি দুষ্টামি করে একমাত্র ওই ভালো বলতে পারে। আর এই যে এখানে বালতিটাকে একদম উপর করে তারপরে এটার উপরে উঠে দাঁড়ায় সে দুষ্টামি করতেছে। আমি তো একদমই অবাক হয়ে গেছি কিভাবে ওইটা করলো। আর এই যে হচ্ছে আমি পুতুলটাকে ধুয়ে দিছি, পরে দেখি মেহেরিমা এইভাবে কানের মধ্যে ঝুলায়ে তারপর ওইটাকে শুকাইতে দিছে। দেখে খুব ইন্টারেস্টিং লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর মেহেরিমা আমাকে অনেক আগে থেকে বলতেছিল যে সে শুধু ব্লগ করতে চায়, তো চাইলেই তো আর দেওয়া যায় না। তারপরে তার এক যে সুযোগ হয়েছে সে এখন এই যে সব করে করতেছে। তারপরে যে মেহেরিমা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছে, শুক্রবার যেহেতু ছিল। অন্যদিন তো স্কুল থাকে দেখে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, শুক্রবারে সহজে ঘুম থেকে উঠতে চায় না, তো একটু বেলা করেই ঘুম থেকে উঠছে। তারপরে হচ্ছে যে সে চলে আসছে ফ্রেশ হওয়ার জন্য, তারপরেও অনেক বলতে বলতে আসছে। আর শুক্রবারে কেন জানি সব কিছুতে একটুখানি মানে আলসেমি করতে থাকে। তারপরে ঘুম থেকে উঠে সে ওয়াইনার সাথে খেলতেছে। যাই হোক, দেরি করে যেহেতু ঘুম থেকে উঠছে এর জন্য ফ্রেশ হয়ে একবারে গোসল করে নিয়েছে। তারপরে আমি ওকে নাস্তা দিছি আর ও চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে ও নাস্তায় ছিল ওটস আর হচ্ছে দুধ ছিল। তো ও এটা খাইতে খুব বেশি পছন্দ করে। আর ও যেহেতু মানে সব খাবার খাইতে চায় না, এর জন্য যখন মানে যেটা চায় খাইতে সেটাই মানে চেষ্টা করি যেন খাবারটা ভালোভাবে খায়। সকালে নাস্তা একদমই করতে চায় না, সকালে নাস্তায় কেন জানি খুব বেশি অনীহা করে। আর হচ্ছে তার যে মানে কত ঢং দুষ্টামি মানে এটা বলার মতো না। এই খেতে বসেও সে অনেক দুষ্টামি করলো। যাই হোক, অবশেষে খেয়ে দিয়ে তারপরে একটুখানি হোমওয়ার্ক করায় নিলাম, ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল। তো আসলে স্কুল বন্ধ থাকলে যেটা হয় আর কি, সব ক্ষেত্রে একটু আলসেমি করে, বৃহস্পতিবারে মানে করতে চায় না, এই জন্য আজকে করাই দিলাম। না হলে দেখা যাবে যে সারাদিনে আর পড়ালেখা করতেই চাইবে না। আর মেয়েটা আমার একদমই মাছ খাইতে চায় না, কিন্তু আজকে সে শখ করছে মাছ খাবে, এর জন্য একটু ফ্রাই করে দিলাম। আর মাছটা যদি ফ্রাই করে দিই তাহলে একটু খায়, আর এছাড়া নর্মালি মাছের তরকারি রান্না করলে খায় না। তো এই জন্য আজকে আমি ওকে খাওয়াই দিব। আর ও এমনিতে নিজে হাতে খাইতে পছন্দ করে, নিজে হাতেই খায়, কিন্তু যেহেতু মাছের তো আর কাঁটা বেছে খাইতে পায় না, মাছ তো খাইতেই চায় না, সেখানে তো মাছের কাঁটা বেছে খাওয়া এটা তো মানে একদমই অকল্পনীয় একটা বিষয়। তো সেজন্য আমি ওকে আজকে খাওয়াই দিলাম। তো সে ভালোই খুশি হয়েছে, এজন্য একটু ঢং করতেছিল। আর সে বলতেছে যে অনেক মজা লাগতেছিল, তা সেটাই সে বলতেছিল এখানে। আর তারপরে হচ্ছে ও ওই যে একটু বারবার বলতেছে আম্মু কী করব, বলতে বলতে ড্রয়িং করলো। তো দেখলাম যে মাশাআল্লাহ সুন্দর একটা কার্টুন সে ড্রয়িং করে নিয়ে আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এই কি একটা পুতুল, এটা নাকি ভুলে গেছি, আমি নামটা ভুলে গেছি। আর পোকেমন আর হচ্ছে গাজর, এটা সে ড্রয়িং করছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে বিষয়টা। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও কিন্তু সুন্দর ড্রয়িং করে। আর এই যে জিনজান দেখেন বাহিরে বিড়াল আসছে, তো সেটা দেখতেছিল, ও ওর সাথে ঝগড়া করতেছে। এখানে ইদানিং আমাদের বাসায় প্রচুর বিড়াল আসতেছে, যেহেতু আমার বাসায় বিড়াল আছে তো এরকম বাইরে থেকে বিড়াল আসে। তো সবাই ভালো থাকবেন।